ফাইবার সাকসেস এ কোর্সের এই সেশনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল হক রাজু। তো এই পর্বে আমরা জানার চেষ্টা করব যে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে কি কি বিষয় খেয়াল রাখা উচিত, আর কি কি বিষয় খেয়াল আমরা ওইভাবে রাখি না, আমাদের কি 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 বিষয় মিস্টেক করলে আমাদের প্রোফাইলটা র্যাঙ্ক হবে না, ফাইবার অ্যাপ্রুভ করতে চাবে না। আমরা জানি যে ফাইবার একটু আপডেট নিয়ে আসছে, এখন প্রোফাইল করতে গেলে প্রোফাইল অ্যাপ্রুভ নিয়ে যে ঝামেলা হয়ে থাকে। আমরা যদিও খুব প্রপার ওয়েতে অ্যাকাউন্ট করার চেষ্টা করব, তারপরে একটা সন্দেহ থেকেই যায় যে যেহেতু আপনার রেকর্ডেড ভিডিও দেখে করবেন, যাতে কোনোভাবেই মিস্টেক না থাকে, যে আপনাদের প্রোফাইলটা জিরো পরিমাণেও মিস্টেক যাতে না হয়, সেই বিষয়টা খেয়াল রেখেই আপনাদেরকে এই সেশনটি বানানো। তো দুইটা বিষয় থাকতে পারে। একটা কথা থাকতে পারে যে ভাইয়া আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটাতে আমি ডেভেলপ করে নতুন অ্যাকাউন্ট এডিট করে নতুনভাবে আমি এখানে গিগ তৈরি করতে যাচ্ছি, প্রজেক্ট আপলোড করতে যাচ্ছি, সেটা করতে পারবো কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার একদমই অ্যাকাউন্ট নেই, আমি নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অ্যাপ্রুভনেস পাবো কিনা। প্রথমটার অ্যান্সার দিচ্ছি, যদি আপনাদের আগের প্রোফাইল থেকে থাকে তো সেক্ষেত্রে ওই প্রোফাইলই আপনারা বিল্ড আপ করে নতুন প্রোফাইল তৈরি করতে পারবেন। তবে একটু ঝামেলা হয়ে যায় যে আপনারা আগের যে প্রোফাইলটা তৈরি করছেন, আই ডোন্ট নো সেটা কিভাবে আপনারা তৈরি করছেন, মেবি অনেকেই আনপ্রফেশনাল মানেরই তৈরি করে থাকেন। তো সেক্ষেত্রে নতুনভাবে তৈরি করলে আমাদের পক্ষে সবচেয়ে বেটার হয় যে ওই প্রোফাইলটাকে নিয়ে ওই প্রোফাইলের এগেনস্টে আমরা খুব ভালো কিছু করে, খুব ভালো কিছু ফাইবারকে আমরা উপস্থাপন করতে পারি। এখন কথা থাকতে পারে যে আপনারা নতুন প্রোফাইল করবেন, আপনার আগের অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে কি করতে পারেন। সেক্ষেত্রে এক কাজ করা যেতে পারে, আপনারা আগের প্রোফাইলটাকে ডিসেবল করে দিবেন, সেটিংসে গিয়ে ডিঅ্যাক্টিভ করে দিয়ে ব্রাউজারটাকে ক্লিন করে ফেলবেন। ব্রাউজার ক্লিন বলতে কাকে বোঝায়, আমরা অ্যাকাউন্ট ডিসেবল ওই যে সেটিংসে গিয়ে ডিসেবল করে নেবেন আপনারা। আর ব্রাউজার ক্লিন বলতে কাকে বোঝায়, কিবোর্ড থেকে আপনারা জাস্ট কন্ট্রোল শিফট যদি ডিলেট প্রেস করেন, কিবোর্ড আমি এখানে আসি, ইনকগনিটো মোডে আসি, আমি কন্ট্রোল শিফট ডিলেট যদি প্রেস করি আমি এখানে, আচ্ছা আমি এখানে আসছি, আসার পরে মনে করেন আমি ব্রাউজার ক্লিন করব, কন্ট্রোল শিফট যদি ডিলেট প্রেস করি, কন্ট্রোল শিফট ডিলেট, দেখবেন যে এই অপশনগুলো চলে আসবে এখানে। তো আপনারা অল টাইম দিয়ে রাখবেন এখানে, এখানে অল টাইম। অ্যাডভান্সে কিন্তু আসছি আমি, এই যে বেসিকে আপনারা প্রথমে ক্লিয়ার করে নিতে পারেন, লাস্ট আওয়ারে আছে এটা অল টাইম করে দিবেন, দেন এটাকে এখান থেকে ক্লিয়ার করে দিবেন। এখান থেকে ক্লিয়ার মানে যে ব্রাউজারে আপনি করেছেন, অ্যাকাউন্ট করেছেন, ডিলিট করেছেন, সেই ব্রাউজারে গিয়ে তারপরে অ্যাডভান্সে আসলেন। অ্যাডভান্সে আসার পরে এই যে পাসওয়ার্ড, আদার সাইন ইন ডাটা, এগুলো তারপরে সাইট সেটিং, অটোফিল, এগুলো সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আপনারা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করলে আপনার ব্রাউজারটা ক্লিন হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যে আপনারা ফাইবারের জন্য ডেডিকেটেড একটা ব্রাউজার খুলে রাখেন। কেমন? ফাইবারের জন্য ডেডিকেটেড ব্রাউজার বলতে যেমন আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, অপেরা মিনি ব্যবহার করতে পারেন। তো আমি নতুনভাবেই একটা ব্রাউজার ডাউনলোড করে আপনাদেরকে পরবর্তী সেশন থেকে দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে।